আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে রয়েছে যুবশ্রী প্রকল্পের নতুন একটা আপডেট। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু গতকালকেই 1500 টাকা পেমেন্ট অনেকেই কিন্তু পেয়ে গেছেন। সেই ভিডিও আজকে সকালে আমি পাবলিশ করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। প্রমাণ সহ আমি সেই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করেছি। এবং আজকের এই ভিডিওটা কেন করছি, এই ভিডিওর কারণটা অনেকটাই জরুরি। যদি এই ভিডিওর আপডেটটা আপনারা সম্পূর্ণ না দেখেন কিংবা এই তথ্য যদি আপনি না জানেন, তাহলে আগামীতে আপনার যুবশ্রী বেকার ভাতার টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আপনারা সবাই জানেন যে গতকালকে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন অনলাইনের মাধ্যমে। আপনারা যারা বেকার ভাতার জন্য আবেদন করেছিলেন এবং যারা এসএমএস পেয়েছেন যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হবে, সেই এসএমএস যারা পেয়েছেন এবং আপনারা স্ট্যাটাস চেক করে যারা দেখেছেন যে আপনার ডেট দিয়েছে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আপনার করতে হবে, তাদের কিন্তু গতকালকে থেকেই শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ। আমি এই ভিডিওতে সম্পূর্ণ ফর্মটা কিভাবে ফিল আপ করবেন অনলাইনের মাধ্যমে আমি গাইড করব। মন দিয়ে দেখবেন। যদি কোথাও কোনো রকম ডাউট থাকে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। এবং আমি চাই পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি বেকার ছেলে মেয়ে এই প্রকল্পের সুবিধা পাক, সবাই যাতে করে 1500 টাকা করে প্রতি মাসে পায়। তার জন্যই আমরা কিন্তু নিয়মিত আপনাদের জন্য এই আপডেটগুলো প্রোভাইড করছি। চলুন কথা আর বাড়াচ্ছি না, সরাসরি অন স্ক্রিন থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যানেক্সার 3 ফর্মটা অনলাইনে সাবমিট করবেন এবং এন্ড ডেট স্টার্ট ডেট কি দেবেন সেগুলো আমি ডিসকাশন করব এই ভিডিওতে। মন দিয়ে দেখুন। আপনারা জানেন যে একটা নোটিফিকেশন নিয়ে আমি অনেকদিন আগেই কিন্তু এই আপডেট দিয়েছিলাম যে অ্যানেক্সার 3 ফর্ম আপনাদের সাবমিট করতে হবে কয় তারিখ থেকে। টাইমলাইন ফর অনলাইন সাবমিশন অফ অ্যানেক্সার 3 দেখুন 15/1/2024 থেকে 4/2/2024 এই তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং এসএমএস অলরেডি কিন্তু আপনারা পেয়ে গেছেন আগেই। আমি সেই ভিডিওগুলোও কিন্তু এক এক করে আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি। আপনারা অনেকেই নিয়মিত দেখছেন ভিডিওগুলো, সেহেতু আপনারা স্টেপ বাই স্টেপ এই মুহূর্তে কাজগুলো করতে পারছেন। এবং আগামীতে আপনারা যাতে করে টাকা পান, কেউ যাতে টাকা থেকে বঞ্চিত না হয়, তাই কিন্তু আমরা আপডেটগুলো দিয়ে থাকি। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। এই মুহূর্তে খোলা রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এই ওয়েবসাইটটা ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখবেন এই মুহূর্তে সাবমিট অ্যানেক্সার 3 এই অপশনটা রয়েছে। এই সাবমিট অ্যানেক্সার 3 অপশনে গিয়ে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ফর্মটা এইভাবে ওপেন হবে এবং এনরোলমেন্ট নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি ক্যাপচা কোড এখানে দিয়ে আপনাদের সাবমিট করতে হবে। এখানে কি দেবেন, আপনার ইবি নাম্বারটা এখানে বসাবেন, আপনার আইডির সঙ্গে যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ড কিন্তু এখানে বসাবেন। যদি আপনাদের কারোর পাসওয়ার্ড নিয়ে সমস্যা থাকে আমাকে কমেন্ট করবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার সমস্যা অবশ্যই তুলে ধরবেন কমেন্ট বক্সে। আমরা কিন্তু তারপর আপনার সেই সমস্যার সমাধান ভিডিও নিয়ে আসব। তো দেখুন ইবি নাম্বারের জায়গায় আপনার যে আইডি নাম্বার, ইবি নাম্বার সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পাসওয়ার্ডের জায়গায় আপনার পাসওয়ার্ডটা বসাবেন। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর সিকিউরিটি কোডে এখানে যা লেখা থাকবে তা এখানে হুবহু লিখবেন, লিখে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে কিন্তু দুটো অপশন আপনারা পেয়ে যাবেন। আপডেট অ্যানেক্সার 3 অপশনে লগ ইন করার সঙ্গে সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কোন রকম কোর্স করেছেন নাকি সেলফ এমপ্লয়মেন্ট কি করছেন আপনি সেটা কিন্তু উল্লেখ করতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটাতে আপনারা ক্লিক করবেন। জাস্ট এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে সাবমিট চয়েস এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার পরবর্তী পেজটা কিন্তু ঠিক এরকম ভাবে চলে আসবে এবং এখানে কিন্তু বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। এখানে জাস্ট এই বক্সে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি এডুকেশন ট্রেনিং যেটা করেছেন এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন, যেটা থাকবে সেটা আপনি চুজ করবেন। করার পর এখানে আপনি নেম, অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট সেটা কিন্তু উল্লেখ করতে হবে। আপনি কোন ইনস্টিটিউট থেকে ট্রেনিং করছেন সেই ইনস্টিটিউটের ঠিকানা কি এবং ইনস্টিটিউটের নাম কি সেটা কিন্তু উল্লেখ করতে হবে, ঠিক আছে। এখানে বসিয়ে দেবেন। এটা বড় ছোট করতে পারবেন পেজটাকে টেনে ধরে কম্পিউটারের মাধ্যমে এবং মোবাইল থেকেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ডেস্কটপ মোড অন করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখুন স্টার্ট ডেট, এন্ড ডেট, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে আপনারা স্টার্ট ডেট কি দেবেন, স্টার্ট ডেট এখান থেকে আপনারা দিতে পারেন। এখান থেকে 2023-এর যেহেতু, তো এখানে কিন্তু অবশ্যই 2023টা করে নেবেন আগে। 2023 করে এখান থেকে আপনি মাসের নামটা জুলাই করে দেবেন, ঠিক আছে। জুলাই করে দিচ্ছি। জুলাইয়ের এখান থেকে আমি করে দিচ্ছি, এখান থেকে জুলাইয়ের 1 তারিখ করে দিলাম, ঠিক আছে। দেখুন 1/7/2023 এই তারিখ থেকে বর্তমান আজকে হচ্ছে 16 তারিখ, আমি এটা 15 তারিখ করে দিতে পারি, 14 তারিখ করে দিতে পারি, ঠিক আছে। এটা করে দিলাম। দিয়ে দেওয়ার পর রিমার্কে কিছু লেখার দরকার নেই। এখানে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। আধার কার্ড নাম্বার যদি দেওয়া না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার আধার কার্ড নাম্বারটা এই জায়গায় লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর জাস্ট আপনারা এই সাবমিট অ্যানেক্সার 3 অপশনে গিয়ে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এইভাবে চলে আসবে ইওর অ্যানেক্সার 3 হ্যাজ অলরেডি সাবমিটেড। আপনার অ্যানেক্সার 3 ফর্মটি জমা হয়ে গেছে, ডেট, টাইম সমস্ত কিছু চলে আসবে। এবার এখান থেকে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট এটাকে কিন্তু অবশ্যই আপনারা প্রিন্ট করে রেখে দেবেন কিংবা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন, কেননা পরবর্তী সময় যদি ভেরিফিকেশনের জন্য আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ডাকে তখন কিন্তু এই কাগজটা নিয়ে আপনার যেতে হবে, ঠিক আছে। তো এখানে জাস্ট প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন।
সঙ্গে সঙ্গে কিন্তু সেই পেজটা আপনি যে ফর্মটা ভরেছেন সেটা চলে আসবে, এটাকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। এখানে দেখুন ডাউনলোড অপশন চলে আসবে এবং এর সেভ করে আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপে কিংবা মোবাইলে আপনি এটাকে ডাউনলোড করে রেখে দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।